ওয়েলকাম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, প্যাথোলজি বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সম্প্রতি আমি পিআরএলে গমন করেছি। আমি শুরু করছি লেকচার ক্লাস অন নিউট্রিশনাল ডিজিজেস, প্যাথোলজি লেকচার ক্লাস ফোর্থ ইয়ার স্টুডেন্টের জন্য। তো এই লেকচার ক্লাসের হ্যান্ডআউট পিডিএফ আকারে আমার ওয়েবসাইটে দেওয়া আছে, তার লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা এই লেকচার হ্যান্ডআউটটা প্রিন্ট করে নিবে রেফারেন্সের জন্য। তো তোমরা যারা প্রস্তুত আছো, আমার ক্লাসে উপস্থিত আছো, দেখা যাচ্ছে উপস্থিত আছো, মুরাদ আছো, মেহেদি হাসান আছো। মুরাদ কোথায় আছে? বসো। মেহেদি হাসান আসো, বসো। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন শুরু করি। তো আমি প্রথম বলে নিচ্ছি যে লেকচার হ্যান্ডআউট কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে, এই ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। আজকে শুরু হলো নিউট্রিশনাল ডিজিজেস। ক্লাসটা বেশি বড় না, একটা পর বিশেষ করে দেব। তো নিউট্রিশনাল ডিজিজগুলা তোমরা ছোটোকাল থেকে পড়তেছো, নিউট্রিশনাল ডিজিজ, কাজে তোমরা এ সম্বন্ধে ভালোই জানো। তবু আমাদের প্যাথোলজির সিলেবাসে আছে, এগুলি আরেকটু রিভিউ করতে হবে। তো সাধারণত নিউট্রিশনের ডেফিসিয়েন্সির জন্যই রোগগুলো হয়। তবে ডেফিসিয়েন্সি ছাড়াও ওভার নিউট্রিশন হলেও কিছু কিছু রোগ হয়, সেগুলো আমরা শেষে বলবো। প্রথম দিকে আছে ডেফিসিয়েন্সি ডিজিজ। প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, ফ্যাট, এগুলি তোমরা ছোটোকাল থেকে জানো, এগুলো আমাদের নিউট্রিয়েন্ট ফুড কম্পোনেন্ট। তো প্রোটিনটা যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে একটা রোগ হয়, তার নাম হলো কোয়াশিয়রকর ডিজিজ। তো কোয়াশিয়রকর ডিজিজগুলো সাধারণত বাচ্চাদের হয়। তার দুইটা বাচ্চার ছবি দেখানো আছে এখানে, দেখো। হ্যাঁ, এই ছবি দেখলেই তোমরা চিনতে পারবে তার কোয়াশিয়রকর হয়েছে। তো কোয়াশিয়রকর রোগীরা কীরকম থাকে? তারা অ্যাপেথি থাকে। বাচ্চা দেখবে যারা মোটামুটি খাবার দাবার পায় তারা তেমন কান্নাকাটি করে না, আর যারা ঠিক মতে খাবার দাবার না পায় তারা সারাক্ষণ পে করে কাঁদতেই থাকে। বিশেষ করে দেখবে তোমাদের আশেপাশে যদি গরিব বাচ্চা থাকে বা কাজের মেয়েদের বাচ্চা থাকে, তারা দেখবা সবসময় কান্নাকাটি করে। এই কেন করে? তারা এই কোয়াশিয়রকর ডিজিজে ভুগে তারা। এবং এই তাদের ইডিমা হয়, শরীর ফুলা থাকে, পেরিফেরাল ইডিমা হয়। হাতে পায়ে টিপ দিলে দেখবা, বিশেষ করে পায়ে ইডিমা হয়। এবং অ্যাকুমুলেশন অফ সাবকিউটেনিয়াস ফ্যাট, চামড়ানি দিয়ে ফ্যাট হয়। এই জন্য এদেরকে বেশি শুকনা মনে হয় না, একটু নাদুসি মনে হয়, কিন্তু অনেকে বুঝতে পারে না যে তাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে। আর মুন ফেস, এ দেখো, গালটা একটু ফোলা ফোলা থাকে, মুখটা ছোট থাকে, চাঁদ মুখ বলে আর কি এটাকে। মায়েরও বুঝতে পারে না, তাদেরকে আদর করে বলে আমার সোনার চাঁদ, আমার চাঁদের মতো মুখ। এই যে মুন ফেস বলা হয়, যে ছোট মুখ, গোল গোল চেহারা। অনেকে ওর বাপ মারাও বুঝতে পারে না তার এরকম ডেফিসিয়েন্সি। আর হলো এনলার্জ ফ্যাটি লিভার। লিভার, যেখানে লিভার থাকে, আলট্রাসোনোগ্রাফি করলে দেখবো যে ফ্যাটি লিভার হয়েছে। আর হাত দিয়েও দেখবো একটু এনলার্জ লিভার হয়েছে। আর সিরাম এই অ্যালবুমিন লেভেলটা কম থাকে, অ্যালবুমিন লেভেল কম থাকলে কিন্তু ইডেমা হয়। কাজেই এই এরকম মুন ফেস। এই যে আবার পেটটাও একটু বড় থাকে। হ্যাঁ, তা আমরা যখন গ্রামে প্র্যাকটিস করছি তখন দেখছি এই গার্জেনগুলায় তার যে প্রোটিন ডেফিসিয়েন্সি এটা মানতে রাজি না। এরা রাজি হলো যে এর পেটটা বড়, এই পেটটার মধ্যে আছে, তারা মনে করে কৃমি আছে, এটাই বলে। কিন্তু আসলে তা না, কিন্তু এটা হলো কোয়াশিয়রকর রোগীর ক্যারেক্টারিস্টিক চেহারা। এরপর আরেকটা আছে সেটা হলো কার্বোহাইড্রেট এবং প্রোটিন, এই দুইটারই তার ডেফিসিয়েন্সি থাকে। তারা কিন্তু এরকম ওই রকম ফোলা ফোলা না থাকে, এরকম শুকনা। এটা কিন্তু কঙ্কাল না, এই বাচ্চাটা শুকাই এরকম হয়েছে। এই যে কেমন থাকবে?
এই রোগের নাম হলো ম্যারাসমাস। ম্যারাসমাস ক্যারেক্টারাইজড বাই স্টান্টেড গ্রোথ, এর গ্রোথ হবে না ঠিকঠাক মতো, যে হারে তার বাড়ার কথা বাড়বে না। লস অফ সাবকিউটিনাস ফ্যাট, এই যে শরীরের চামড়ার নিচে একদম শুকিয়ে যাবে, হাড্ডি দেখা যাবে। আর অ্যাট্রফি অফ মাসল প্রডিউসিং ব্রুমস্টিক, এই যে ঝাড়ু, এই যে ঝাড়ুর দেখছো না, সবার বাড়িতে ঝাড়ু আছে, ঝাড়ুর যে স্টিক থাকে, এই যে লাঠিটুকু, এই কাঠির মতো তার এই যে বাহু, এই আর্মটা একদম অনেকে বলে না খড়ি লাকড়ির মতো, এই যে লাকড়ির মতো চেহারার বাচ্চাগুলো হলো ম্যারাসমাস বাচ্চা। ব্রুমস্টিক হলো এই যে ঝাড়ু, এই ঝাড়ুর যে কাঠি আছে এই কাঠির মতো তার যে হাড়গুলা, মানে হাতগুলা। আর প্লাগ স্কিন অফ হেয়ার, দ্যাট ইজ ব্যান্ড অফ ডিপ পিগমেন্টেশন অফ হেয়ার, চুলগুলা যদি তুমি হাত দাও দেখবা যে কিছু অংশ কালো, কিছু অংশ বাদামি, কিছু অংশ সাদা, এরকম, মানে এরকম ওই স্তরে স্তরে কালার আর কি। কেন এরকম হয়? যখন তার নিউট্রিশন একটু বাড়ে তখন একটু কালো হয়, পিগমেন্টেশন ভালো হয়, কারণ মেলানিন পিগমেন্টের কিন্তু একটা প্রোটিন, তো প্রোটিনের অভাবে চুল তখন কালো হয় না ঠিক মতে। তো এই জন্য হয় এটাকে ফ্ল্যাগ সাইন অফ হেয়ার। আর অ্যালার্ট চাইল্ড, এটা ভালো করে বোঝো, এই বাচ্চাগুলা যখন কোলে নিয়ে আসে তখন বাচ্চারা কিন্তু দেখবা বেশ অ্যালার্ট, তারা ডাক্তারের স্টেথোস্কোপ ধরে টান মারে, এই ঘড়িটা নিয়ে টান মারে, পেপার ওয়েট ধরে টান দেয়, এখানে ভয় পায় না। এবং তাদের চাহনি বড়দের চাহনি মতো, বড় করে আজ তোমরা যেরকম তাকাও বা বড়দেরা যেভাবে তাকাবে এরকম করে তাকায়, কিন্তু কোয়াশকের রোগী কিন্তু তাকায় না, তারা চুপচাপ থাকে, বেশি মানে বোকা বোকা থাকে। কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু বোকা না, এর বড়দের মতো বড় বড় করে তাকাবে এবং অ্যালার্ট থাকবে তারা। এই হলো ম্যারাসমাসের রোগী চেনার উপায়। তো আমি একটু বলে নেই যে ম্যারাসমাস কাদের হবে আর কোয়াশিয়কর কাদের হবে। যে সমস্ত গার্জিয়ান, যেমন বিশেষ করে যারা রিক্সাওয়ালা, গরিব, এই লেবার, তারা সারাদিন কাজ করে যে টাকা পায় তারা চাউল বা আটা কিনে নিয়ে আসে বাড়ির জন্য, কিন্তু তারা কিন্তু মাছ, মাংস, প্রোটিন কিনতে পারে না। তারা এই ভাত খায় ঠিকই, বাচ্চারও ভাতই দেয়, কিন্তু তারা এই প্রোটিন বাচ্চাদেরও দেয় না, নিজেরাও খাইতে পারে না। লবণ টবণ দেয়, তারা ভাত খায়, লবণ মরিচ দিয়ে ডুইলা খায়, কিন্তু তারা এই যে প্রোটিন পাইল না এই বাচ্চাগুলা। বড়দের কিন্তু এত প্রোটিন লাগে না, বড়দের তো শরীর গঠন হয়েই গেছে, ওদের দরকার এনার্জি, ওরা এই ভাত খেয়ে বা রুটি খেয়ে তারা কাজকর্ম ঠিকই করতে পারে। কিন্তু এই বাচ্চাদের দরকার হলো প্রোটিন, তাদের গ্রোথ হবে, তো তখন তারা এই বাচ্চারা এই প্রোটিনের অভাবে তাদের কোয়াশিরক হয়, কোয়াশিরক কিন্তু বড়দের হয় না। আর যাদের ম্যারাসমাস, এই বাচ্চাগুলার বাবা মা ওই প্রোটিনও দিতে পারে না, কার্বোহাইড্রেটও দিতে পারে না, যার জন্য সবই তাদের কম পড়ে। এবং বরঞ্চ তারা বড়রা যা খায় ওদেরকে তাই খাইতে দেয়, যেন ওদের বড়দের মতো বুদ্ধিশুদ্ধি বা চাহনি বা অ্যালার্টনেস আসে। আরেকটা কারণে হয়, তারা যেমন এরা যাদের বাবা মা নাই তারা এরকম হয়, তার খাবার পায় না, এই জন্য প্রোটিনের অভাব হয়, কার্বোহাইড্রেটের অভাব হয়। আরেকটা আছে যে সমস্ত বাচ্চাদের রোগ থাকে, ইন্টেস্টাইনে রোগ থাকে, খাদ্য গ্রহণ করতে পারে না, তারা কোনো কিছুই পারবে না, এই জন্য তাদের প্রোটিন এবং কার্বোহাইড্রেট দুইটাই ডেফিসিয়েন্সি হবে ম্যারাসমাস। ফ্যাটের অভাবে কী হয়, কিছু ফ্যাট আছে ফ্যাট সলুবল ভিটামিন আছে, কিছু ফ্যাট সলুবল ভিটামিন, আর কিছু আছে ওই ওয়াটার সলুবল ভিটামিন। ভিটামিন এ হলো ফ্যাট সলুবল ভিটামিন, এটা ডেফিসিয়েন্সি হলে হবে, আইয়ে কিছু চেঞ্জ হবে, যেমন জেরোপথ্যালমিয়া, কনজাংটিভাল ক্যারাটিনাইজেশন, এই কনজাংটিভাটা শুকিয়ে যাবে, রাফ হয়ে যাবে, ক্যারাটিন থাকবে, পিছলা থাকবে না, শুকনা থাকবে। আর হলো ক্যারাটোমেলেশিয়া, কনজাংটিভা সফেন হবে এবং আলসারেশন হবে, কনজাংটিভা নরম হয়ে যাবে এবং ঘা হয়ে যাবে, এটা হলো ক্যারাটোমেলেশিয়া। না, কনজাংটিভা না, কর্নিয়া,
কর্নিয়াল সফেনিং হবে এই, তাহলে এবং আলসারেশন হবে কর্নিয়াতে, কর্নিয়াল আলসার হবে। আর জেরপ্থ্যালমে হলো কনজাংটিভাল কেরাটিনাইজেশন। আর কর্নিয়াল স্কারিং অ্যান্ড ব্লাইন্ডনেস, কর্নিয়াতে স্কার হবে এবং অন্ধ হয়ে যেতে পারে। এটা ভিটামিন এর জন্য অন্ধ হয়, এই জন্য সমস্ত বাচ্চাদেরকে আজকে ভিটামিন এ খাওয়ানো হয়। আরেকটা হলো ইপিথেলিয়াল মেটাপ্লাসিয়া ইন রেসপিরেটরি ট্র্যাক্ট, জিআইটি আর ইউরিনারি ট্র্যাক্ট। রেসপিরেটরি ট্র্যাক্ট, জিআইটি এবং ইউরিনারি ট্র্যাক্টে হয় মেটাপ্লাসিয়া, যেমন এই কোলামনার সেলগুলো হয়ে যায় স্কোয়ামাস মেটাপ্লাসিয়া। আরেকটা জিনিস হয় স্টোন ফর্মেশন। মেটাপ্লাস্টিক সেলস মে বি ডিসকোয়ামেটেড অ্যান্ড ফর্ম নিডাস অফ স্টোন। মেটাপ্লাস্টিক মানে সেলগুলো ঝরে পড়ে ওখানে তারা একটা দলা পাকায় স্টোন হয়ে যায়, ওখান থেকে নিডাস ফর স্টোন। ইউরিনারি ট্র্যাক্টে হয় আর প্যানক্রিয়াটিক ডাক্টে হয়। আরেকটা হয় কি ব্রণ ওঠে, একনি ইন স্কিন। ব্রণ ওঠে কোথায়? মুখে হয় সাধারণত, এবং নাভির উপর থেকে উপর পর্যন্ত কিন্তু ব্রণের জায়গা, তাহলে ট্রাঙ্কেও হইতে পারে। কি হয় এখানে? স্কোয়ামাস মেটাপ্লাসিয়া ইন sebaceous and sweat gland causes follicular hyperkeratosis that predispose to acne. তাহলে হেয়ার ফলিকুলে আসলে হাইপার ক্যারাটোসিস হয়, তারপরে ওইটা ব্লক হয়ে যায় একনি, মানে ব্রণ ওঠে। তাহলে ব্রণের একটা কারণ হলো এই ভিটামিন এ ডিফিসিয়েন্সি, প্রিডিসপোজ টু ক্যান্সার অফ ইসোফেগাস। তাহলে এর ডিফিসিয়েন্সি ইসোফেগাসের ক্যান্সার হয়। ভিটামিন ডি, ভিটামিন ডির অভাবে কি হয়? ডিফিসিয়েন্সি কজেস রিকেট ইন চিলড্রেন। এই যে একটা বাচ্চা রিকেট হয়েছে, পাটা বোয়িং লেগ, এই যে এরকম বাঁকা হয়েছে, নরম পা থাকে তো, যখন বাচ্চাটা দাঁড়ায় তার আগে হয় না, কিন্তু বাচ্চাটা যখন দাঁড়ানো শিখবে, হাঁটা শিখবে, তখন তার ওজন পড়বে শরীরের, আর এই নরম পাটা বাঁকতে থাকবে। আর এটা হলো বাচ্চাদের। আর বড়দের তো আর বাঁকার সম্ভাবনা নাই, তখন হবে অস্টিওম্যালাইয়া ইন অ্যাডাল্ট, ওই বড়দের বেলায় হয় এটা। আর আরেকটা আছে ফ্যাট সলুবল ভিটামিন, ভিটামিন কে। ও আরেকটা জিনিস হয় যে এই যে বোয়িং লেগও হয়, আবার এই যেরকম নকনি হয়। সাধারণত বাচ্চারা কিন্তু যারা নর্মাল বাচ্চা, তারা দাঁড়ালে এই দুই হাঁটু একাত্র হবে না। এই যাদের দুই হাঁটু একাত্র হয়, এটা কিন্তু নর্মাল না। আর্মিতে যাওয়ার সময় কিন্তু এই দুই হাঁটু একাত্র হলে নিবে না, কারণ এরা ছোটোকালে তাদের রিকেট হয়েছিল, এইরকম এই যে নকনি হয়। আর ভিটামিন কে, ভিটামিন ডিফিসিয়েন্সি কজেস হাইপোথ্রম্বিনিমিয়া। তাহলে থ্রম্বিন কমে যায়, থ্রম্বিন কমে গেলে ব্লিডিং ডিসঅর্ডার হবে, প্রথম টাইম ইনক্রিজ করবে। এটা হলো ভিটামিন কে ডিফিসিয়েন্সির জন্য। আর ওয়াটার সলুবল ভিটামিনে আছে থায়ামিন এক নাম্বার। এটার অভাবে কী হবে? ড্রাই বেরিবেরি, ওয়েট বেরিবেরি এবং ওয়ানমিক্স কর্সাকফ সিনড্রোম হবে। তো ড্রাই বেরিবেরি কি? বেরিবেরি রোগ আমরা ছোটোকালতে একদম 1-2 পড়ছি বেরিবেরি রোগ, কিন্তু তখন বুঝতাম না। এটা হলো পেরিফেরাল নার্ভ ড্যামেজ হবে। এই থায়ামিনের নার্ভকে সতেজ রাখতে দরকার, তখন পেরিফেরাল নিউরোপ্যাথি হবে, পলিনিউরোপ্যাথি। আর ওয়েট বেরিবেরি কি? আসলে হার্টে হয়, ইনভলভমেন্ট অফ দি হার্ট, এনলার্জ হার্ট উইথ ফ্লেভি মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম নরম থাকবে, মায়োকার্ডিয়ামটা হার্ট এনলার্জ হবে। এটা হলো ওয়েট বেরিবেরি। আরেকটা সিনড্রোমের সিএনএস সিনড্রোম, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তোমার মেডিসিনে একটু পড়ে নিও সিনড্রোমগুলো কী হবে, অথবা নিউরো মেডিসিনে। এইটা কমন। রিবোফ্লাভিন বা রাইবোফ্লাভিন, এইটা যারা গ্রামে থাকে, যারা গ্রামে রুগী দেখছো, নিজেরাও থাকছো, তারা দেখবে যে জিহ্বার গা, মুখের গা নিয়ে আসে। তো এই যে এটা রাইবোফ্লাভিনের জন্য হয়। রাইবোফ্লাভিন নামে কিন্তু ট্যাবলেট পাওয়া যায়, দেখবে ছোটো ছোটো হলুদ হলুদ ট্যাবলেট, খাওয়ার পরে মুখ হলুদ হয়, প্রস্রাব হলুদ হয়, এরকম। তো চিরোসিস হয় বা অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, এই যে দুই পাশে যে এই অ্যাঙ্গেল অফ মাউথ, এখানে ইনফ্লামেশন হয়, ঘা হয়, এটাকে বলে চিলোসিস। আর গ্লসাইটিস মানে চিব্বায় ঘা হয়। আর ডার্মাটাইটিস হয়, বিশেষ করে স্ক্রোটাল ডার্মাটাইটিস। যাদের এই রোগ আছে দেখবা তাদের স্ক্রোটামও চুলকায়।
তাহলে স্ক্রোটাল স্কিন চুলকায়, এটা হলো ডার্মাটাইটিস। আর আরেকটা আছে অকুলার লিশন, মানে চোখে কি হয়, কনজাংটিভাইটিস হয় আর ক্যারাটাইটিস হয়। নিয়াসিনামে যে ভিটামিনটা আছে ওয়াটার সলুবল, সেটার অভাবে কি হয়, প্যালেগ্রা রোগ হয়। প্যালেগ্রা রোগে কী হয় আসলে, ডার্মাটাইটিস হয়, ডায়রিয়া হয়, ডিমেনশিয়া হয়। এগুলো হলো প্যালেগ্রা রোগের লক্ষণ, ডার্মাটাইটিস, ডায়রিয়া, ডিমেনশিয়া। আর আছে পাইরিডক্সিন বা ভিটামিন B6। এটা কি, এটা আসলে রেয়ার, মানুষের সাধারণত হয় না। যদিও হয় তাহলে কি হয়, মাইক্রোসাইটিক এনিমিয়া হবে, ইলেকট্রোএনকেফালোগ্রাফিক অ্যাবনর্মালিটি দেখা দেয়, ডার্মাটাইটিস দেখা দেয়, সিরোসিস হয়, রেয়ার। আরেকটা আছে ফোলেট ডেফিসিয়েন্সি, এটা হয় প্রেগনেন্ট মাদারদের হয়। ওই বাচ্চার গ্রোথ হইতে ফলিক অ্যাসিড লাগে, ফোলেট, তখন এটা সাপ্লিমেন্টারি দিতে হয়। এর অভাবেও মেগালোব্লাস্টিক এনিমিয়া হয়, কারণ ওই সেল ম্যাচুরেশন হইতে, নিউক্লিয়াস ম্যাচুরেশন হইতে এই ফোলেট লাগে, তখন ম্যাচুরেশন হয় না। লার্জ নিউক্লিয়াস, যতই নিউক্লিয়াস ম্যাচুর হবে তখন নিউক্লিয়াস ছোটো হয়ে থাকে, নিউক্লিয়াসটা বড়ই থেকে যায়, এই জন্য বলা হয় মেগালোব্লাস্ট। এবং ইয়েতে পেরিফেরাল ব্লাডে নিউক্লিয়েটেড রেড সেলে পাওয়া যায়। কোবালামিন হলো ভিটামিন B12। ভিটামিন B12 কে বলা হয় কোবালামিন। এটার ডেফিসিয়েন্সি হইতে পারে ওই ইয়ের মতোই, ফোলেটের মতো মেগালোব্লাস্টিক এনিমিয়া হবে, নিউরোলজিক ড্যামেজ হবে, মেল অ্যান্ড ফিমেল ইনফার্টিলিটি হবে। অ্যাসকর্বিক অ্যাসিডকে আমরা সহজে বলি ভিটামিন C। এটা সবাই জানে, সবাই খায়, কিন্তু থাকে কোথায় তাও জানি আমরা। সাইট্রাস ফ্রুট, যেগুলা লেবু এবং লেবু জাতীয় যত ফল আছে, এটার অভাবে আসলে দাঁতের গোড়ায় রক্ত ঝরে, এটাকে আমরা বলি স্কারভি। এতক্ষণ যা বললাম এটা হলো ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেটের ডেফিসিয়েন্সির জন্য। আজকে যেটা বলবো সেটা হলো ফ্যাট। এখন যেটা বলবো ফ্যাট, ওবেসিটি। ফ্যাট বেশি হলে কি হয়, সেটা হলো বডি ওয়েট 20% অর মোর অ্যাবাউট দি নর্মাল ইজ কল্ড ওবেসিটি। যে বয়সে যতটুকু উচ্চতার, তার যতটুকু ওজন থাকতে হবে, বয়স এবং উচ্চতা অনুযায়ী যতটুকু ওজন থাকার কথা, তার চেয়ে যদি 20% বেশি ওজন থাকে, তখন তাকে তুমি ওবেস বলতে পারো। এই রোগটাকে বলা হয়, এটা কিন্তু নর্মাল না, এটা রোগ। মোটা হয়ে যাওয়া এটা রোগ, এটা নর্মাল না। এটা হলো 20% যদি বেশি হয়, শুধু 10%, 15% তা না, 20% যদি বেশি হয়, বা 5 ভাগের 1 ভাগ হওয়ার কথা তার, ধরো 50 কেজি, 20% মানে কি 20%, আরও ধরো ওই 12.5 কেজি, 62 কেজি বেশি হয়ে গেল 50 কেজি জায়গায়, তখন এটা হয়ে গেল ওবেস। দ্য ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড ওবেসিটি হলো মোর ডায়েটারি ইনটেক উইথ ইনএডুকেট ইউটিলাইজেশন। ডায়েট, ফ্যাটের কথা বলতেছি না, যে কোনো খাবারই হোক, কার্বোহাইড্রেট, প্রোটিন খাইলেও বেশি করে, খাওয়ার পরে কেউ কাজ করে না, সে খায় বেশি, কাজ করে কম, এরা হবে ওবেস। আরেকটা আছে হাই ইনটেক অফ কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট। খায় বেশি খায়, কাজ করুক কিন্তু খায় বেশি, অনেক বেশি খায়। আরেকটা হলো জেনেটিক প্রিডিসপোজিশন। তাহলে কারা খায়, তোমাদের বন্ধু বান্ধব দেখো, লক্ষ্য করে দেখো, বলার দরকার নেই, নাম বলার দরকার নেই, দেখো তোমাদের বন্ধু বান্ধবরা তারা এই মেয়েটার মতো যারা ফ্যাটি হয়েছে, দেখো তোমরা এই মেয়েটা কি এটা সুস্থ মানুষের মতো দেখা যায়? হ্যাঁ, তা না, এটা হলো ওবেস রুগী। আরেকটা করার কিছু নেই, কম খাইলেও তার ফ্যাট হবে, এটা জেনেটিক প্রিডিসপোজিশন, বাবা মোটা, দাদা মোটা, এরকম আর কি, জেনেটিক। তাহলে এই যে মোটা যদি হয়, ক্ষতিকর দিক কি, হাইপার টেনশন, তার ব্লাড প্রেশার বেশি থাকবে, ডায়াবেটিস হবে, সেই ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, যেটা কি নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস হবে এই ওবেস পার্সনদের। তাহলে এই ডায়াবেটিস কমানোর উপায় হলো তার
শরীরকে ওজন কমে আনতে হবে। অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, এটা তোমরা ব্লাড ভেসেলে পড়ে আসছো, হ্যাঁ। অ্যাথেরোস্ক্লেরোসিস ডিউ টু হাইপার কোলেস্টেরিমিয়া, কোলেস্টেরল বাড়ে ব্লাড ভেসেলে, কোলেস্টেরল জমে ন্যারো হয়ে যায়। আর হলো কোলিলিথিয়াসিস হবে, আমরা বলতেছি ইফেক্ট অফ ওবেসিটি, পাথর হবে, গলব্লাডারে পাথর, মোটা মানুষের বেশি পাথর হয়, বিশেষ করে মহিলাদের। আরেকটা হবে গলব্লাডারে পাথর হয়। হাইপো ভেন্টিলেশন সিনড্রোম, যারা এই মোটা, তারা দেখবে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে না, তারা কোতর করে নিঃশ্বাস নেয়, হ্যাঁ, চলাফেরা করার সময় গুতগুত শব্দ হয়। কারণ হলো এদের চেস্ট ওয়াল এক্সপানশন করতে পারে না, ফ্যাট জমে এমন হয়েছে যে লড়াচড়া করতে পারে না, এই জন্য তারা হাঁটার সময় গেতর করে শব্দ করে আর কি। আর হলো প্রিডিসপোজেস টু এন্ডোমেট্রিয়াল অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার, এই সমস্ত মেয়েদের যারা এই ফ্যাটি বেশি, ওবেস বেশি, তাদের দেখা গেছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা এবং ব্রেস্ট কার্সিনোমা বেশি হয়। এখন আসতেছে এই যে ডায়েটের সাথে ক্যান্সারের একটা সম্পর্ক আছে, সেটা নিয়ে আলোচনা করব। তাইলে ডায়েট মে কন্টেইন এক্সোজেনাস কার্সিনোজেন সাচ এজ আফলাটক্সিন B1 অফ ফাঙ্গাস অফ অ্যাসপারজিলাস ফ্লেভাস। তাহলে এটা অ্যাসোসিয়েটেড উইথ হেপাটোসেলুলার কার্সিনোমা, লিভারের যে ক্যান্সার হয়, এই ক্যান্সার দেখা গেছে যে যাদের ডায়েটে খাবারে ফাঙ্গাস পড়েছিল, ফাঙ্গাসযুক্ত আমরা কিন্তু খাই শুটকি মাছের সাথে, শুটকি মাংসের সাথে, ওরা ফাঙ্গাস পরে আমরা সেটা খাই, জাল করে ফেলে মনে করি ফাঙ্গাস খেলাম না, কিন্তু ওটা ইনগ্রেডিয়েন্টগুলো রয়ে যায় আফলাটক্সিনের, এটা খাইলে হয় হেপাটোসেলুলার কার্সিনোমা। তো এন্ডোজেনাস প্রোডাকশন অফ কার্সিনোজেন অর প্রমোটার্স ফ্রম কম্পোনেন্ট অফ ডায়েট, তাহলে আমরা যে খাই তার যে কম্পোনেন্ট, তারা শরীরে ঢুকে তারা পরিবর্তন হয়, এন্ডোজেনাস কার্সিনোজেন তৈরি করে, যেমন নাইট্রোসামাইন অ্যান্ড নাইট্রোসামাইড ডেরাইভড ফ্রম নাইট্রাইট অ্যান্ড অ্যামাইনস অর অ্যামাইডস অফ ডাইজেস্টেড প্রোডাক্ট অফ প্রোটিনস আর অ্যাসোসিয়েটেড উইথ গ্যাস্ট্রিক কার্সিনোমা। প্রোটিন থেকে আসে, আমরা যে খাবারটা খাই, বিশেষ করে ফ্রিজে রেখে খাই, সেখান থেকে নাইট্রোসামাইড নাইট্রাইট তৈরি হয়, নাইট্রেট থেকে তারা কী করে, গ্যাস্ট্রিক ক্যান্সার করে। আদার ফ্যাক্টরস আর নিডেড অ্যালং উইথ ইট ফর কার্সিনোজেন, খাওয়ার সাথে সাথে হবে না, অন্য ফ্যাক্টর ও এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কাজ করবে। আর ল্যাক অফ প্রোটেক্টিভ ফ্যাক্টর ইন ডায়েট, ডায়েটের মধ্যে অনেকগুলো প্রোটেক্টিভ ফ্যাক্টর আছে, যেমন ভিটামিন ই, যেগুলা প্রোটেক্টিভ ফ্যাক্টর, সেগুলো যদি না থাকে, এবং ফাইবার, যেগুলি খেলে পায়খানা বেশি হয়, সেগুলো কম খায় যারা, তাদের ক্যান্সার হবে। কারণ এই ডায়েটের যে প্রোটেক্টিভ ফ্যাক্টর আছে, তারা কার্সিনোজেনকে বের করে নিয়ে যায় তাদের সাথে। তো তারা যেগুলো খাবে না, যারা ফাইবার কম খাবে এবং হাই অ্যানিম্যাল ফ্যাট খাবে, তাদের দেখা গেছে যে কোলোরেক্টাল কার্সিনোমা বেশি হচ্ছে। এর অর্থ হলো তাদের স্টুল কম ফর্মেশন হয়, ওই ফাইবার কম খেলে ওই স্টুল বেশি দিন জমা থাকে রেকটামে, 4-5 দিন পরে তার কিছু ফাইবার হয়, পরে তার পায়খানা হয়। এই যে তার কার্সিনোজেনিক ইফেক্ট বেশি হয়, বেশি সময় স্টুল জমা হয়ে থাকার জন্য উচিত হবে ডেইলি একবার করে বাওয়েল পাস করা, তাতে কার্সিনোজেন আউট হয়ে যাবে। কিন্তু যারা ফ্যাট বেশি খাবে, ফাইবার বেশি খাবে, হাই ফ্যাট কন্টেন্ট খাবে, ফাইবার কম খাবে, ফ্যাট বেশি খাবে, তাদের পায়খানা কম দেরিতে হবে এবং কার্সিনোজেনে বেশি সময় পাবে কার্সিনোজিক ইফেক্ট হইতে, কাজেই তাদের ক্যান্সার হবে বেশি কোলোরেক্টাল ক্যান্সার। তো এই চ্যাপ্টারটা ছোট চ্যাপ্টার শেষ হয়ে গেল। তো তোমরা এইটা বই পড়ে দেখবে, বিশেষ করে রবিন্স প্যাথোলজিক বেসিস অফ ডিজিজ, এটা জেনারেল প্যাথোলজির অংশ। ছোট হলেও পরীক্ষায় আমরা ভাইভাতে কোশ্চেন ধরি, শর্ট নোট আসে রিটেনে, তোমরা ভালো করে পড়বে, বই পড়ার পরে আবার আমার এই লেকচার রিপিট করবে, হ্যান্ড আউটটা ডাউনলোড করবে, হ্যান্ড আউটের সাথে মিলাবে,
যদি কোনো কিছু নোট করার দরকার হয় ওই হ্যান্ড আউটে তুমি লাল কায়দায় নোট করবে। ঠিক আছে মুরাদ? হ্যাঁ, ধন্যবাদ। আজকে রাখি তাহলে। সবাইকে শেয়ার করবে, বন্ধুদেরকে শেয়ার করবে।